নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভৌতবিজ্ঞানের ক্লাসে আলোচনা করব আধানের স্থির তড়িৎ একক। আগের দিন আমরা কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। শূন্য মাধ্যমে কুলম্বের সূত্রটি যদি লেখা হয় তাহলে কি লিখতে পারি? আমরা দেখো লিখতে পারি F = Q1 Q2 / R², যেখানে Q1 এবং Q2 হলো দুটি তড়িতাধান। তাদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয় তাহলে বায়ু বা শূন্য মাধ্যমে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যদি F হয় তাহলে কুলম্বের সূত্রানুসারে আমরা লিখতে পারি F = Q1 Q2 / R²। এবার সিজিএস পদ্ধতিতে আমরা জানি বলের একক হচ্ছে ডাইন। তাহলে F সমান যদি আমরা 1 ডাইন লিখি এবং r সমান মানে চার্জ দুটোর মধ্যবর্তী দূরত্ব সেটা যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে আমরা যদি Q1 এবং Q2কে সমান ধরি Q1 = Q2 = Q, তাহলে কুলম্বের সূত্র থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি দেখো Q² = 1, তার মানে Q ± 1। তাহলে এখান থেকে আমরা সিজিএস পদ্ধতিতে একক আধানের সংজ্ঞা দিতে পারি। তাহলে আমরা একক আধানের সংজ্ঞা কিভাবে দেব? দেখো আমরা লিখেছি, কি লিখেছি না, দুটি সমপরিমাণ সমজাতীয় তড়িতাধান শূন্য বা বায়ু মাধ্যমে পরস্পরের থেকে যদি 1 সেমি দূরত্বে অবস্থান করে, তাহলে তাদের মধ্যে যদি এক ডাইন বিকর্ষণ বল কাজ করে, তাহলে আধান দুটির প্রত্যেকটিকে একক আধান বলা হবে। এটি হলো সিজিএস পদ্ধতিতে একক আধানের সংজ্ঞা। সিজিএস পদ্ধতিতে একক আধানের একক হচ্ছে 1 ইএসইউ আধান বা স্ট্যাট কুলম্ব। এটা হলো সিজিএস পদ্ধতিতে আধানের একক। এরপরে আমরা আসব এসআই পদ্ধতিতে আধানের একক কি? এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম্ব। কুলম্ব কাকে বলে না, দুটি সমপরিমাণ সমজাতীয় তড়িতাধান শূন্য বা বায়ু মাধ্যমে যদি 1 মিটার দূরত্বে অবস্থান করে, তাহলে তাদের মধ্যে যে বিকর্ষণ বল কাজ করবে তা যদি 9 × 10⁹ নিউটন হয়, তাহলে প্রতিটি আধানকে 1 কুলম্ব বলা হচ্ছে। এখানে কেন আমরা বিকর্ষণ বল বলছি? কারণ আমরা জানি দুটি সমজাতীয় তড়িতাধান পরস্পরকে বিকর্ষণ করে। যেহেতু সমজাতীয় তড়িতাধান আমরা ধরেছি, তার জন্য এক্ষেত্রে যে বলটি কাজ করবে সেটি আকর্ষণ বল হবে না, সেটি বিকর্ষণ বলই হবে। তাই বিকর্ষণ বল এই কথাটি আমরা লিখেছি। কুলম্বের যে সংজ্ঞা দিলাম সেখানে বললাম যে সমপরিমাণ সমজাতীয় তড়িতাধান বায়ু মাধ্যমে আমরা 1 মিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে বিকর্ষণ বল যদি 9 × 10⁹ নিউটন হয়, তাহলে প্রত্যেকটি আধানকে 1 কুলম্ব আধান বলা হবে। এখানে এই যে বিকর্ষণ বল সেটা 9 × 10⁹ নিউটন এলো কী করে? যেহেতু এসআই পদ্ধতিতে 1/4πε0 এর মান প্রায় 9 × 10⁹ নিউটন m²/কুলম্ব² হয়, সেই জন্য আমরা সেক্ষেত্রে এফ এর মানটাও আমরা দেখছি এর সমান হয়ে যাবে। তার জন্য এখানে 9 × 10⁹ নিউটন এই কথাটি আমরা লিখতে পেরেছি। আচ্ছা, আর একটি চার্জের একক হয়, সেটাকে 1 ইএমইউ একক বলা হয় বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বলা হয়। কাকে বলে সেটা আমাদের এখানে জানার অতটা প্রয়োজন হবে না, কিন্তু যেটা জানতে হবে এর সাথে যে আমরা ইএসইউ তড়িতাধান বা কুলম্ব যে তড়িতাধান পড়লাম তাদের সম্পর্ক কি। দেখো এখানে সম্পর্কটা লিখেছি, 1 ইএমইউ তড়িতাধান সমান হচ্ছে 3 × 10⁻10 ইএসইউ তড়িতাধান। 1 ইএমইউ তড়িতাধান সমান 10 কুলম্ব। আবার 1 কুলম্ব সমান কত ইএসইউ? না, 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ তড়িতাধান। এই সম্পর্কগুলো কিন্তু অঙ্ক করার সময় আমাদের লাগতে পারে। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত পড়া হলো। তোমরা সকলেই ভালো থেকো। নমস্কার।